মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতন এমন ভুল কোনো মা দয়া করে করবেন না। রাত তখন 2টা। হঠাৎ মেয়ের খুব জ্বর। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন, আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে আমার মেয়েটা কাঁদছিল, জ্বরের ঘরে ছটফট করতেছিল। মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে, বাচ্চা রাতে কাঁদলে বাড়ির অন্য মানুষ কিভাবে ঘুমাবে? বাচ্চাকে কি কিছু খেতে দাও না? কাঁদে কেন এত? আমি বললাম, মা দেখুন না, মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলে, এমন জ্বর মাঝে মধ্যে আসেই, ওয়েদার বদলাচ্ছে তাই। ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি? আমি বললাম, প্যারাসিটামল আছে। শাশুড়ি বলল, ওটাই 1 চামচ খাওয়াও, সকালেই মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি আমতা আমতা করে বললাম, মা এটা অনেকদিন আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না। শাশুড়ি বলল, এটা জানার কি আছে, 1 চামচ খাওয়াও। আমি বললাম, থাক মা, ডক্টর দেখিয়ে খাওয়াবো কাল। শাশুড়ি রেগে গিয়ে বলল, নাটক করো? রাত হলেই এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না, মরলে তুমি একা রাত জেগে মরো, সবাইকে বিরক্ত কেন করো? আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মা, মেয়ের কষ্টই বা কিভাবে দেখবো? মেয়ে বারবার চিৎকার করতেছিল। গ্রামে কোনো হসপিটালও নাই যে নিয়ে যাব। শাশুড়ি ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না। শাশুড়ি 1 চামচ নিয়ে বলল, মেয়েকে খাওয়াইয়ে দাও। মেয়েটা খুব ছটফট করতেছিল আর খুব কাঁদতেছিল। শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হা করাই, আর আমি ওষুধটা ঢেলে দিই। তারপর আমার মেয়েটা আরো ছটফট শুরু করে। কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা করা। মেয়ের চোখ উল্টিয়ে ফেলছে প্রায়, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কাঁদতে থাকি। শাশুড়ি বলে, কিচ্ছু হয়নি। মেয়েকে টান দিয়ে আমার কোল থেকে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকে। আমার কলিজার ধন একটা সময় ছটফট করতে করতে জন্মের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি বলে, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়? দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে শাশুড়ির কোল থেকে এনে আমার কোলে নিতেই খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না। আমি চিৎকার করে উঠি, আল্লাহ গো বলে। সবাই আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো আর নিঃশ্বাসই নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন, আমার মেয়েকে হসপিটালে নিতে হবে। শাশুড়ি বলে, তুমি কি পাগল? এই মাত্র না তাকে ঘুম পাড়ালাম। আমি তখন বললাম, আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন, তাই হয়তো শেষ ঘুমই পাড়িয়ে দিয়েছেন। মেয়েকে তখনও বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে কল দিই। শ্বশুর বলে, এত রাতে কি নাটক শুরু করছো? একটু আগেও কান্নাকাটি করলো, এই কয়েক মিনিটে কি এমন হলো? আমি বললাম, দেখুন আব্বা, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি আনেন, আমি মরে যাব আমার মেয়ের কিছু হলে। শ্বশুর ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বউয়ের কথায় ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আমি বুকের সাথে জড়িয়ে বারবার স্বামীকে কল দিই। সে ঘুমিয়েছিল। একটা সময় পর কল ধরে, তাকে সব কিছু বলি। হাজার হোক সে তো বাবা, সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে। প্রায় 40 মিনিট পর গাড়ি আসে। শ্বশুর শাশুড়ি সবাই যেতে বাধা দেয়। আমি কারো কথা না শুনে একাই মেয়েকে বুকে চেপে গাড়িতে উঠি। আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির। একটা সময় হসপিটালে এসে পৌঁছাই। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ওখানেই দায়িত্বরত ডক্টর আমার মেয়েকে মৃত ঘোষণা করে। আমার বুকে সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল, আর এখন নেই। এটা মা হিসাবে কিভাবে মানব? আমি ডক্টরকে বলি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন, আমার মেয়ে বেঁচে আছে। ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারেন, তিনি কি হয়েছিল জানতে চান। আমি সবটা খুলে বলি। তারপর আমার মেয়েকে নিয়ে যান তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। ততক্ষণে সকাল হয়ে গেছে। আমার স্বামীও চলে এসেছেন। একটা সময় ডক্টর আমার কলিজার ধনকে নিয়ে আসেন। আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম। ডক্টর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলেন, প্যারাসিটামল বাচ্চাকে
বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোতে সেটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের পরিবর্তে এইটুকু বাচ্চাকে 1 চামচ খাওয়াইছেন। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে। আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি। তারপর কি হয়েছে জানি না। আমি পাগলের মতন ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়েকে মাটি দেওয়া হয়। আমি মা হয়ে শেষবারের মতন তার মায়াবী মুখটা দেখতেও পারিনি। আমার বুকের মানিককে ছাড়া একটা রাতও কাটাইনি, অথচ আজ এতগুলা রাত তাকে আর দেখি না। কেউ মা বলে ডাকে না। আমার সন্তানের গন্ধও আমি আর পাই না। আমার শারীরিক অবস্থা খারাপ, তাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সন্তানের সব কাপড় চোপড়, সব স্মৃতি শ্বশুর বাড়ি পড়ে আছে। আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো? এই স্টোরিটা নেওয়া একজন অসহায় আপুর জীবন থেকে। আপুটার অবস্থা এখন এতটাই খারাপ, তার সন্তানকে হারিয়ে। আসলে সেই মাই বুঝতে পারে যে মা সন্তান হারায়।